আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো দেখেন, সকাল সকাল পাশের বাসার ভাবি মানে আমার বান্ধবী নাস্তা দিয়ে গিয়েছে চিতই পিঠা অ্যান্ড মুরগির মাংস। সো আমিও খেয়ে নিলাম সকাল সকাল। খেয়ে তারপরে আজকে জুম্মার দিন, শুক্রবার। তো আমার হাজব্যান্ড মানে বাপ্পি বলল যে আজকে মুরগির কোরমা অ্যান্ড পোলাও করো। তো আমিও ঝটপট করে লেগে পড়লাম রান্নার জন্য। মুরগিটা কেটে নিচ্ছি আমি। আপনারা সোনালী মুরগি দিয়ে করবেন, তাহলে কোরমাটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল হলে আমি গোটা গরম মশলা, আপনার দারুচিনি, এলাচ, লবঙ্গ যা লাগে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব কিছুক্ষণ। তো তারপরে আমি সব গুঁড়া মশলা অ্যাড করে দেব। আপনারা দেখতে থাকেন। এই যে দিয়ে দিলাম আপনার জিরা গুঁড়া, দেন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দেন দিয়ে দেব আমি একটু মরিচের গুঁড়া। কোরমাতে আপনারা বেশি ঝাল ইউজ করবেন না, স্পাইসিনেসটা বেশি হয়ে গেলে কোরমা ফিলটা থাকে না, সেটা চিকেনের তরকারি হয়ে যাবে এক কথায়। সো তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো মতো হালকা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। সো আপনারা দেখতে থাকেন। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো কয়দিন আমার শরীরটা খুব খারাপ, আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে, আপনারা প্লিজ কনসিডার করবেন, কারণ ঠান্ডা লেগেছে তো এখন খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম মাঝে। লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ভেসে ওঠে। এর মধ্যে দেখেন আমি ওইদিকে রান্না করতেছি, শ্যুট করতেছি, এদিকে আমার ছেলে নাজাত ও পেছন থেকে মরিচের গোড়া এনে ও পুরো ফ্লোরে ঢেলে ও চরকির মতো খেলা শুরু করে দিয়েছে। মানে যাই হোক, আল্লাহ বাঁচাইছে, ও মরিচের গুঁড়াটা মুখে দেয়নি, চোখেও যায়নি, আল্লাহরই সব রহমত। তো তারপরে আমি আপনার আড়ঙের টক দই দিয়ে দিচ্ছি। আপনারা আড়ঙের টক দইটা ইউজ করবেন কোরমাতে, তাহলে ভালো হবে। আড়ঙও করতে পারেন, এমনি মিল্ক ভিটারটা ইউজ করতে পারেন, আপনাদের উইশ। সো তারপরে আমি একটু চিনি অ্যাড করে দেব, বুঝছেন? চিনিটা অ্যাড করে দিলে আপনি অথেন্টিক কোরমার যে ফিলটা সেটা পাবেন, বিয়েবাড়ির যেটাকে বলে বিয়েবাড়ির ফিলটা পাবেন। বিয়েবাড়িতে আপনি কোরমাটাই সেম এইভাবেই রান্না করে। আমার রেসিপিটা যদি ফলো করেন আপনারা অবশ্যই অথেন্টিক কোরমা খেতে পারবেন, টেস্টটা পাবেন আর কি। তো তারপরে আমি চিনি দিয়ে একটু ডিপ্লোমার গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো তারপরে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি এবার এর মধ্যে দেখেন তেলটা ভেসে উঠেছে, আমি চিকেনটা অ্যাড করে দেব। সো আমি এখন চিকেনটা অ্যাড করব। এই যে চিকেনটা অ্যাড করতেছি। আপনারা মশলাটা ভালো করে কষিয়ে দেবেন চিকেনটা, না হলে কিন্তু একটা মশলার যে একটা স্মেল ওইটা কিন্তু থেকে যাবে, তখন কোরমাটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। আপনারা ভালো করে মশলাটা কষিয়ে দেন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনারা সেম প্রসেসে রান্নাটা করবেন। সো আমি মশলাটা দিয়ে একটু ঢেকে দিলাম। মুরগির থেকেই পানি বের হবে, ওটা দিয়ে আপনার 50% সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমার ছেলে খুব জ্বালাতন করতেছিল, আমি আর শ্যুট করতে পারিনি। আমি এখানে মুরগিটা কষিয়ে আমি গরুর দুধ অ্যাড করেছি, গরুর লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি, ওটা দিয়ে সিদ্ধ হচ্ছে। আর এইদিকে দেখেন বাপ্পি আর নাজাত নামাজে চলে যাচ্ছে, আমাকে আল্লাহ হাফেজ বাই দিচ্ছে। দেখেন আমার ছেলে আবার সালাম দিচ্ছে, তো যা সবাই মাশাল্লাহ বলে দেবেন। তো তারপরে ওরা দুজন নামাজে চলে গেল। তারপরে আমি আমার রান্নার প্রসেসে চলে আসলাম। তো আমি যেটা বলতেছিলাম যে আপনারা গরুর দুধটা অ্যাড করবেন, পানির বদলে আপনারা গরুর দুধটা ইউজ করবেন, তাহলে কোরমাটা খেতে বেশি টেস্ট লাগবে। সো দেখেন আমার কোরমাটা প্রায় হওয়ার পথে। আমি একটু টালা জিরের গুঁড়াটা দিয়ে দিলাম, এতে আরও স্মেলটা আরও সুন্দর আসবে।
তারপরে আমি একটু পোলাও রান্না করছি। আপনারা আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই ঝরঝরে পোলাও হবে ইনশাল্লাহ। সো আমি তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এটা তেলের উপরে দিলে স্মেলটা ভালো আসে মশলার। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এটাকে হালকা ব্রাউনি কালার করব। কালার করে আমি অন্যদিন বেরেস্তা তুলে রাখি আপনার ডেকোরেশনের জন্য, বাট সেদিন আর ভালো লাগতেছিল না, লেট হয়ে গিয়েছিল যেহেতু জুম্মার দিন নামাজের পরেই ওরা খেতে চলে আসবে বাপ্পি নাজাত, তো আমি আর লেট করি নাই। আমি এবার দেখেন চালটা ধুয়ে আমি ঝরায় রাখছিলাম, পানিটা ঝরিয়ে রেখে আমি দেন চালটা দিয়ে সুন্দরভাবে আপনারা ভেজে নেবেন। এর মধ্যে কিন্তু আমি ঘিও অ্যাড করেছি। তারপরে আমি গরম পানি অ্যাড করতেছি। গরম পানিটা দিলে আপনাদের পোলাওটা ঝরঝরা বেশি হবে। আপনারা কোনো দিনও ভুলে ঠান্ডা পানি ইউজ করবেন না। ঠান্ডা পানি ইউজ করলে কখনোই পোলাওটা ঝরঝরে হবে না, আপনার পোলাওটা নরম হয়ে যাবে, ল্যাটকা খিচুড়ির মতো হয়ে যাবে এক কথায়। তো তারপরে আমি স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ এবং আদা বাটা এই যে দেখেন দিয়ে দিলাম। আপনারা রসুন বাটাটা ইউজ করবেন না, রসুন বাটাটা ইউজ করলে একটা আলাদা গন্ধ হয়ে যায়। আপনারা আদা বাটাটা মাস্ট বি ইউজ করবেন, আদা বাটাটা ইউজ করলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। সো তারপরে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, যেহেতু আদা বাটাটা দিলাম চারিদিকে ছড়িয়ে যাওয়ার জন্য আমি একটু নেড়ে ঢেকে দিলাম। এবার আমি 5 মিনিট পরে আবার খুললাম, দেখেন খুলে আমি আবার নেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে দমে দিয়ে দেব, আর নাড়াচাড়া করা লাগবে না, ও পোলাওর মতো হতে থাক। আচ্ছা, তো দেখেন আমার পোলাওটা হচ্ছে অলরেডি। আমি পোলাওটা হোক, তার মধ্যে আমি বলি যে থালা বাসন একটু মেজে নিচ্ছি। এর মধ্যে বলি আপনাদের জন্য আমি এত কষ্ট করে শ্যুট করি, আপনারা কেন সাবস্ক্রাইব করেন না, শেয়ার করেন না, আমি বুঝি না। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করতেছি, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না, এটা খুবই কষ্টদায়ক। দেখেন ছেলে নিয়ে এত কষ্ট করে আমি শ্যুট করি, তাও আপনারা ভিডিও দেখে চলে যান। অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তারা সাবস্ক্রাইব করেন না, আমি জানি। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো তারপরে দেখেন আমি পোলাওতে একটু সৌন্দর্য আসার জন্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, জাফরানের মতো। ওইটা দিলে কি হবে, জাস্ট দেখার সৌন্দর্য, এটাতে আলাদা কোনো স্বাদ আসবে না, কিন্তু দিলে খেতে মানে দেখতে সুন্দর লাগে আর কি। তো তারপরে আমাদের যেহেতু ডাইনিং টেবিল এই বাসায় এখনও কেনা হয়নি, সো আমরা খাটের উপরেই আপনার দস্তরখানা করে বসে পড়লাম খাওয়ার জন্য। সো আমি ফার্স্টে আগে আমার পাশের বাসার ভাবি মানে আমার বান্ধবীর জন্য, বান্ধবীর মেয়ের জন্য বেড়ে নিচ্ছি। সাইকা ওর নাম, সাইকা অনেক ভালোবাসে নাজাতকে। সো আমি ভাবলাম যে আগে ওকে দিয়ে আসি, ও ছোট মানুষ হয়তো বা খেয়ে নিয়েছে কিনা, এই জন্য তাড়াহুড়া করতেছিলাম। দেখেন আমি নাজাতকেও খাবার দিয়ে দিয়েছি, ও কোনো কিছু খায় না, শুধু একটু পোলাও খায়, তো ও চামচ দিয়ে খাচ্ছে। তো তারপর আমি একটু পোলাও আর কোরমা তুলে আমার বান্ধবীর মেয়েকে দিয়ে আসলাম, তারপরে আমরা খাবো। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবার কাছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমি কি ধরনের ভিডিও করলে আপনাদের পছন্দ করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মূলত চ্যানেলটা খুলেছি আপনার রান্না, কুকিং অ্যান্ড ফুড রিভিউর জন্য। আপনারা কোন দেশের ফুড রিভিউ দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, বা কোন জায়গার, কুষ্টিয়ার, আমি যেহেতু কুষ্টিয়ার মেয়ে, আপনারা কুষ্টিয়ার কি বিখ্যাত খাবার ফুড রিভিউ দেখতে চান, কোনটা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিওগুলো তুলে ধরার জন্য। যেহেতু আমি এখন ঢাকাতে আছি, তো আমি আর ফুড রিভিউতে বের হইতে পারতেছি না, যেহেতু আমার শরীরটাও ভালো না, ওই জন্য বাসার ব্লগটাই শেয়ার করলাম। কিন্তু আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পাশে থাকবেন এবং নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।